10 সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত, মাস্ক পরতে শুরু হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। পরমাণু দুর্যোগ ব্যবস্থাপনায় জাতীয় পরিকল্পনা অনুমোদন, অনুসরণ করা হয়েছে আন্তর্জাতিক নির্দেশিকা। সিলেটের 13,000 একর জমি বন বিভাগের, হাইকোর্টের রায় দখল ছাড়তে হবে মহাজেরদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে, সাথে আছে আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, কাল শরীয়তপুরে দাফন। 24 ঘন্টায় কোভিড-19 দেশে 2,139 জন শনাক্ত হয়েছে। গেল 10 সপ্তাহে যা সর্বোচ্চ। এ পর্যন্ত মোট শনাক্ত 4,34,472 জন। 15,668 নমুনা পরীক্ষায় একদিনের শনাক্তের এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মারা গেছে 21 জন। করোনা পরিস্থিতি বিবেচনায় মাস্ক ব্যবহার নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরুর নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দেশে করোনা শনাক্তের 254তম দিন। সকাল 8টা পর্যন্ত 15,000-এর বেশি নমুনা পরীক্ষা করে একদিনে শনাক্ত হয়েছে 2,139 জন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী এ সংখ্যা গেল 10 সপ্তাহের সর্বোচ্চ। 24 ঘন্টায় শনাক্তের হার 13.57%। এর আগে 7 সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল 2,202 জন। এছাড়া 2 জুলাই একদিনে শনাক্তের সর্বোচ্চ রেকর্ড ছিল 4,019 জন। 24 ঘন্টার পরিসংখ্যানের সর্বোচ্চ মৃত্যুর হার ঢাকা বিভাগে 52.47%। এরপরে চট্টগ্রামে 19.60% এবং সর্বনিম্ন মৃত্যুর হার ময়মনসিংহ বিভাগে 2.09%। করোনার দ্বিতীয় তরঙ্গ নিয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রিকশন নেওয়ার জন্য বলা হয়েছে, আর ডিজাস্টারের বিষয় নিয়ে একটু আলোচনা হয়েছে যে ডিজাস্টারকে আরও একটু কম্প্রিহেন্সিভ প্রেজেন্টেশনের জন্য ক্যাবিনেটে নিয়ে আসার জন্য বলা হয়েছে। ঢাকাতেও বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট বা ল এনফোর্সিং এজেন্সি যেন আর একটু স্ট্রং হয়। কোভিড-19 জয় করে সুস্থ হয়েছেন প্রায় 3.5 লাখ মানুষ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। পারমাণবিক দুর্ঘটনাকালে প্রস্তুতি, করণীয় ও উদ্ধারের পরিকল্পনা বিষয়ে বিশদ পরিকল্পনা অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান ও এর নাগরিক সেবা প্রদানের ডিজিটাল অ্যাকাউন্টিং সিস্টেম বাধ্যতামূলক করে কৌশলপত্র চূড়ান্ত করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। অগ্রগতির ধারাবাহিকতায় নিউক্লিয়ার ক্লাবের সদস্য বাংলাদেশ। প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে দ্রুতগতিতে। রাশিয়ার 3+ প্রজন্মের বিদ্যুৎ কেন্দ্রটির 2টি ইউনিটে বিদ্যুৎ উৎপন্ন হবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ। এরই মধ্যে এর প্রথম ইউনিটের রিঅ্যাক্টর বা পারমাণবিক চুল্লি এবং স্টিম জেনারেটর দেশে পৌঁছেছে। শুরু থেকেই তেজস্ক্রিয় বর্জ্য ও সম্ভাব্য পারমাণবিক ঝুঁকির বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। চুক্তি অনুযায়ী রাশিয়া বর্জ্য ফেরত নেবে। ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, এ বিষয়টি বিবেচনায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে জাতীয় পারমাণবিক ও তেজস্ক্রিয়তা বিষয়ক জরুরি অবস্থায় প্রস্তুতি ও সারাদান পরিকল্পনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব। জানান, IEA এর নির্দেশনা অনুসরণ করে করা হয়েছে গাইডলাইন মেথড ফর ডেভেলপমেন্ট অ্যারেঞ্জমেন্ট ফর রেসপন্স টু এ নিউক্লিয়ার অর রেডিওলজিক্যাল ইমার্জেন্সি এবং অন্যান্য দেশের সংশ্লিষ্ট পরিকল্পনা দলিলের আলোকে এটা আপনার প্রণয়ন করা হয়েছে। কী টাইপের ইমার্জেন্সি হতে পারে বা কী টাইপের ডিজাস্টার হতে পারে তা আমাদের আসলে আইডিয়া নেই। তো এই আপনার গাইডলাইনটা আমাদেরকে সে আইডিয়া দিবে। তারপরে এটার ব্যবস্থাপনা কীভাবে করা হবে, রেসপন্সটা কীভাবে, আল্লাহ না করুক যদি কখনো কোথাও কোনো ডিজাস্টার, আমাদের জাতীয় এবং স্থানীয় পর্যায়ে কাঠামো দাঁড় করানো, যে কীভাবে যদি কখনো কিছু হয় কীভাবে এটা ফেস করতে হবে। গাইডলাইনে দুর্যোগ মোকাবেলায় জেনারিক ও অপারেশনাল কৌশল স্পষ্ট করা হয়েছে। এই জন্য পর্যাপ্ত লোকজন, জনবল যারা আছে
আর্ম ফোর্সেস সহ অন্য তাদেরকেও প্রস্তুতি এবং ট্রেন আপ করা হবে। একটা যথাযথভাবে ব্যবস্থাপনা আপনার সৃষ্টি হবে, যেটা একটা বড় একটা প্রিকন্ডিশন এই জাতীয় প্ল্যান করার জন্য। এছাড়া আর্থিক প্রতিষ্ঠানের কর্মকাণ্ড ও আর্থিক সেবা গ্রহণে নাগরিকদের সকল লেনদেন ডিজিটাল অ্যাকাউন্টিং সিস্টেমের আওতায় আনতে জাতীয় অর্থনৈতিক অন্তর্ভুক্তি কৌশল অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। আর বাংলাদেশ ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত এগ্রিমেন্ট অন কোঅপারেশন অ্যান্ড মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স ইন কাস্টমস ম্যাটার চুক্তির খসড়ার অনুমোদন করে মন্ত্রিসভা। মোহাম্মদ নুরুন নবী, ২১শে টেলিভিশন, ঢাকা। হাইকোর্টের রায়ে ১৯৪৯ সাল থেকে বেদখল সিলেটের ১৩,০০০ একর জমি দখলে পেল বন বিভাগ। বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এ বিষয়ে রুল খারিজ করে এ রায় দেন। সংরক্ষিত বনাঞ্চল ব্যক্তি মালিকানাধীন হতে পারে না বলে পর্যবেক্ষণ দেন আদালত। রায়ের পর অ্যাটর্নি জেনারেল জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে থাকা বন বিভাগের সব মামলা একটি বেঞ্চে শুনানির উদ্যোগ নেওয়া হবে। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। সিলেটের জৈন্তাপুর ও আসামপাড়ার ১৩,০০০ একর জমি, চা বাগান সহ এখানে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। ১৯৪৯ সালে দেশভাগের সময় ভারত থেকে সিলেটে আশ্রয় নেয় কয়েকশো শরণার্থী। মহাজের নামে জমি লিজ নেয় ১৯৫৬ সালে। গত ৭ দশকে তারা দখলে নেয় জৈন্তাপুর ও আসামপাড়ার ১৩,০০০ একর জমি। এরপর থেকেই দখল সূত্রে এই জমির মালিক হিসেবে দাবি করে আসছে তারা। ১৯৮৫ সালে সরকার এই জমিকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করে। এর বিরোধিতা করে ২০১২ সালে ও ১৪ সালে দুটি রিট করেন ১৯ জন পিটিশনার। ৭ বছর ধরে আইনি লড়াই শেষে সোমবার হাইকোর্ট ১৩,০০০ একর জমির মালিকানা বন বিভাগকে ফিরিয়ে দেওয়ার আদেশ দেন। পিটিশনাররা তাদের মহাজির হিসেবে দাবি করেছিল, সেই দাবি তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। এটা ফরেস্ট ল্যান্ড, ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী ফরেস্টের অধীনে থাকবে। আদালত পর্যবেক্ষণে বলেন, বনভূমি রাষ্ট্রীয় সম্পদ, কখনোই ব্যক্তি মালিকানাধীন হতে পারে না। কোর্ট বলছে যেহেতু রিজার্ভ ফরেস্ট, এটা কোনো ব্যক্তি মালিকানাধীন হতে পারে না এবং সরকার এগুলো বন বিভাগের অধীনে রাখছে, যথাযথভাবে এগুলো ভোগ দখল করবে এবং যেহেতু সেকশন 20 ফরেস্ট অ্যাক্ট নির্দিষ্টভাবে গেজেট করলে সেটা ফরেস্টের আন্ডারে থাকবে। এই রায়কে যুগান্তকারী বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, জাতীয় সম্পদ রক্ষায় বন বিভাগের মামলাগুলো একটি বেঞ্চের শুনানির উদ্যোগ নেওয়া হবে। প্রধান বন সংরক্ষক উনি আমার সাথে গত সপ্তাহে ওনার সাথে আমার কথা হয়েছে, উনি আসছিলেন। উনাকে আমি বলছি যে ওনার কোন কোন মামলা আছে, কোন ধরনের মামলা আছে আমাকে লিস্ট করে দিতে। উনি যদি লিস্ট করে দেন একটা কোর্টে এনে শুনানি করার চেষ্টা করবো আমি। বন বিভাগের তথ্য মতে সিলেটের বনাঞ্চলের 1/3 জমি বেদখল হয়ে গেছে। সরকার সিদ্ধান্ত নেবেন এই স্থাপনাগুলোর ব্যাপারে। শাকির আরজু, ২১শে টেলিভিশন, ঢাকা। জাতীয় বীর সাবেক ডেপুটি স্পিকার ও আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ আনা হলে অশ্রুসজল চোখে তার প্রতি শ্রদ্ধা জানান রাজনীতিক, সাংস্কৃতিক কর্মী ও বিশিষ্টজনেরা। তাকে শেষ বিদায় জানানো হয় গার্ড অফ অনারের মধ্য দিয়ে। এই বীরের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো বলে জানান তার সহকর্মী শুভানুধ্যায়ীরা। চুয়াডাঙ্গার জীবননগরে ব্যাংক ডাকাতির ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আটক ৩ জনকে জিজ্ঞাসাবাদ করছে থানা পুলিশ। চুয়াডাঙ্গার উথলিবাজার এলাকায় বিরাজ করছে থমথমে অবস্থা। সকাল থেকে ঘটনাস্থলে যান র্যাব, সিআইডি ও পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। এর আগে ভোরে ব্যাংক ডাকাতিতে যুক্ত সন্দেহে ৩ জনকে আটক করা হয়। এদিকে ওই ব্যাংকের গ্রাহকরা অভিযোগ করেন উথলিবাজার শাখার কোনো সিসি ক্যামেরা ছিল না। এছাড়া ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা 2 নিরাপত্তা প্রহরী খালি হাতে দায়িত্ব পালন করছিলেন। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনা মহামারীর মধ্যেও প্রবাসী আয় ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। চলতি মাসের 12 দিনে 106 কোটি 60 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 8,954 কোটি টাকা ছাড়িয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, দেশের ইতিহাসে মাত্র 12 দিনের ব্যবধানে এর আগে কখনো এত পরিমাণ রেমিটেন্স আসেনি। দেশের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। চলতি 2020-21 অর্থ বছরের জুলাই থেকে 12 নভেম্বর পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে 989 কোটি 10 লাখ ডলার।
মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 43.42% বেশি। আর এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। 10 সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত, মাস্ক পরতে শুরু হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। পরমাণু দুর্যোগ ব্যবস্থাপনায় জাতীয় পরিকল্পনা অনুমোদন, অনুসরণ করা হয়েছে আন্তর্জাতিক নির্দেশিকা। সিলেটের 13,000 একর জমি বন বিভাগের, হাইকোর্টের রায়, দখল ছাড়তে হবে মহাজেরদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।